আসি তাহলে সেই মহান রব, সেই প্রতিপালক, যে প্রতিপালকের হাতে আমাদের জান, সে আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে একবার আমরা প্রশংসা করি, সকলে পড়ুন আলহামদুলিল্লাহ। তারপরে আকায়ে নামদার, मदनी ताजदार, दोनों आलम के मालिक व मुख्तार, सय्यदी अबरार व अखियार जनाब मोहम्मद रसूलुल्लाह सल्लल्लाहु ताला अलैहि वसल्लमेर प्रति हजारों हजार लाखों लाखों कोटि कोटि दुरूद पाक सकले मिले पड़ो अल्लाहुम्मा आमीन। आरो जोरे हाजिर आছেন তো বাবারা? এবার শুনি, আমি বক্তব্য শুরু করছি। আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনাকেও তৈরি করেছেন, আমাকেও তৈরি করেছে, এই মা বোনদের তৈরি করেছেন। আল্লাহ তৈরি করিবার পর আল্লাহ জানে কি জানে না যে বান্দা গুনাহ করে কি করে না? আল্লাহ জানে না? আল্লাহ সব জানে যে বান্দা আমার কতটি গুনাহ করবে আর কতটি নেকি করবে। আল্লাহর কাছে সব রয়েছে। দুইটি ফেরেশতা মুকরার করেছেন, একটি ফেরেশতার নাম হলো কেরামান, অপরটির নাম কি বাবা? কাতিবিন। এই কেরামান কাতিবিন অনবরত আপনার কতগুলো নেকি তা লিখিতেছেন, কতগুলো গুনাহ তাও লিখিতেছেন, সব কিছু জানে। যে মহান রব আল্লাহ প্রতিপালক আপনার গুনাহ এবং নেকিকে সব জানে, সে রব্বে কদির বান্দাদেরকে ডেকে ডেকে বলে, বান্দারা তোমরা গুনাহ করছো তো ভাবছো যে আল্লাহ তুমি আমাকে মাফ করবা কি করবা না? আল্লাহ আমি তো গুনাহ করলাম, কিন্তু সেই গুনাহ ক্ষমা হবে কি হবে না? তোমাদের ভাবনা এটাই আছে। কিন্তু বান্দারে ভাবিও না, আমি বড় গফফার, আমি বড় রহমান, আমি বড় রহিম, আমি বড় তোমার উপরে বড় মেহেরবান রয়েছি। আমি আল্লাহ তোমাদের ঘোষণা দিচ্ছি, হাবিব আপনি বলে দিন, বিশ্ববাসীকে বলে দিন, আমার প্রিয় প্রিয় বান্দা বান্দীদের বলে দিন, আমি আল্লাহ কেমন, আমি আল্লাহ কি করতে পারি, আমি আল্লাহ কতটা বড় মহান, আমি নিজ বান্দাকে কতটা ভালোবাসি। হাবিব আপনি বলে দিন। আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনে পাকের আলোকে আমার প্রিয় হাবিবকে বলছেন, নব্বী হাবিব আপনি খবর দিয়ে দিন, বিইবাদি আমার সকল বান্দা বান্দীদেরকে, আন্নী নিশ্চয়ই আমি আনাল গাফুর রহিম সব থেকে বেশি ক্ষমা করনেওয়ালা। জোরে বলেন ভালো লাগলো বাবা? একটু হাত তুলে বলুন না সুবহানাল্লাহ। সব থেকে বড় ক্ষমা করনেওয়ালা, আল্লাহর থেকে বড় ক্ষমা করনেওয়ালা কেউ নয়। আল্লাহর নাম এই জন্য হচ্ছে গফফার। আল্লাহর নাম কি? গফফার। গফফার শব্দের অর্থ হলো সব থেকে বেশি ক্ষমাশীল করনেওয়ালা, সব থেকে বেশি ক্ষমা করনেওয়ালা। আবার আল্লাহর নাম হচ্ছে সত্তার। আল্লাহর নাম কি বাবা? সত্তার। সত্তার শব্দের অর্থ হলো ছুপানেওয়ালা। কি বলা? ছুপানেওয়ালা, সব থেকে বেশি ছুপানেওয়ালা। এবার বলুন তো বাবা, আপনারা গুনাহ করলে সেই গুনাহটা আল্লাহ প্রকাশ করে দেয় আপনার? আল্লাহ পারে কি না? আপনি রাত্রিবেলা কতটি ফিল্ম দেখলেন, আপনি রাত্রিবেলা কি কি দেখলেন, কি কি খারাপ কাজ করলেন, আল্লাহ জানে কি না? আল্লাহ জানে। আল্লাহ কি প্রকাশ করে দিল সকালবেলা? আল্লাহ কি আপনার বাবাকে বলে দিয়েছে? আল্লাহ কি আপনার গ্রামের মৌলানা সাহেবকে বলে দিয়েছেন? আল্লাহ কি ইমাম সাহেবকে বলে দিয়েছেন, এই ইমাম সাহেব অমুক বান্দা আমার রাত্রিবেলা অমুক গুনাহ করেছে, ওকে সাজা দাও? আল্লাহ বলেছেন কি? আল্লাহ বলেননি, আল্লাহ প্রকাশ করেননি। আল্লাহ এতটাই মেহেরবান আপনাদেরকে। কিন্তু যদি জিজ্ঞেস করি, আল্লাহ তুমি আমাদের উপরে বড় মেহেরবান, কিন্তু আল্লাহ গো ইতিপূর্বে যে উম্মত এসেছে তার উপরে কতটা তুমি মেহেরবান ছিলা? আল্লাহ তাবারক ওয়া তাআলা বলবেন, শুনো, প্রথম যে উম্মত এসেছিল ওদের হুকুম আলাদা ছিল, তোমাদের হুকুম আলাদা। ওরা যদি কোনো গুনাহ করত, নিজের হাতের মাধ্যমে, পায়ের মাধ্যমে, চোখের মাধ্যমে, কানের মাধ্যমে, কিছুর মাধ্যমে যদি গুনাহ করে নিত, আমি আল্লাহ প্রকাশ করে দিতাম। আমি আল্লাহ প্রকাশ করে দিতাম। আমি আল্লাহ ওর কপালে লিখে দিতাম যে অমুক বান্দা কিংবা অমুক বান্দি অমুকটা গুনাহ করে ফেলেছে। ওর দরওয়াজায় গিয়ে লিখে দিতাম যে এই বান্দা অমুকটা গুনাহ করেছে। কিন্তু ওগো রব্বুল আলামিন, আপনি এই সমস্ত উম্মতের উপরে মেহেরবান কেন? কারণটা কি?
কেন আপনি বা মেহেরবান হয়েছেন? কারণটা কি আল্লাহ বলুন। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলবেন, ওরে আমার বান্দারা, ওরে আমার বান্দিরা, তোমাদের গুনাহ আমি প্রকাশ করি না। তোমরা যদিও বড় গুনাহ করে ফেলেছো, যদিও বিরাট বড় গুনাহ করে ফেলেছো, যদিও তোমার গুনাহ কারো সামনে বলা যাবে না, এতটাই তোমার গুনাহ হয়েছে, ওরে আমার বান্দা, ওরে আমার বান্দি, এই গুনাহ তোমার আমি প্রকাশ করব না। কতদিন পর্যন্ত করবেন না আল্লাহ? আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, বান্দারে, ওরে আমার বান্দি, কিয়ামত পর্যন্ত, যতক্ষণ পর্যন্ত কিয়ামত না হয়, কিয়ামতের আবার হিসাব কিতাব হবে, ওই হিসাব কিতাবের দিনে তোমাদের গুনাহ আমি আল্লাহ প্রকাশ করব না। জোরে বলবেন না, আরো উঁচুতে, হাত উঁচু করে। আব্বা জানেরা আমার, শুনুন তাহলে, আল্লাহকে বললাম, রাব্বুল আলামিন আপনি কেন প্রকাশ করবেন না? কারণটা কি? কেনই বা আমাদের উপরে এত বড় মেহেরবান? ইতিপূর্বে যে উম্মত এসেছিলেন, সেই সকল উম্মতের উপরে এত বড় তো মেহেরবান নয়, কিন্তু আমাদের উপরে এত বড় মেহেরবান কেন? আল্লাহ তাবারক ওয়া তাআলা বললেন, ওরে আমার প্রিয় বান্দারা, ওরে আমার প্রিয় বান্দিরা, শুনো, আমি আল্লাহ তোমাদের উপরে এত বড় মেহেরবান, এত বড় দয়ালু, একটাই কারণ, সেটা হলো আমার প্রিয় হাবিব রাসূলুল্লাহ। কে? আমার আকা, আমার প্রিয় নবী। এই প্রিয় নবী দুনিয়াতে আসিবার কারণে লাস্ট উম্মত যতদিন পর্যন্ত আমার নবী দুনিয়ার বুকে থাকবেন, ততদিন পর্যন্ত আল্লাহর তরফ থেকে কোনো আযাব আসবেই না। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা শুধুমাত্র বরকত পেয়েছি আমরা নবীর কারণে। কার কারণে? নবীর কারণে। এবার দেখি, আল্লাহকে বলি, ওগো রব্বুল আলামিন, আপনি নিজের বান্দাকে কতটাই ভালোবাসেন, কতটা আপনি ভালোবাসেন, একবার বলুন আল্লাহ। আল্লাহ তাবারক ওয়া তাআলা সমস্ত বান্দা বান্দীদেরকে ডেকে ডেকে বলে, ওরে আমার বান্দারা, ওরে আমার বান্দিরা, শোন, আমি আল্লাহ তোমাদেরকে এতটাই ভালোবাসি, এতটাই ভালোবাসি, তোমাদের একা একে আমি কোথাও ছাড়িনি। আমি আল্লাহ তোমাদের এতটাই নিকটে রয়েছি, তোমাদের যে পিছনে যে সব থেকে নিকটের রগ, সব থেকে সিংহর রগ রয়েছে, সেই রগ থেকে বেশি নিকটে আমি আল্লাহ তোমার পাশে রয়েছি। জোরে বলুন, আরো হাত উঁচু করে বলুন। আল্লাহ এত বড় মেহেরবান এবং দয়ালু। আল্লাহ তাবারক ওয়া তাআলাকে বললাম, ওগো আল্লাহ, আমরা যে গুনাহ করি, গুনাহ কতটা লিখো। ওগো আল্লাহ, আমরা যে নেকি করি, নেকি তুমি কতটা লিখো। এবার শুনুন কি বলছে হাদিসে পাকের মধ্যে। আকায়ে দো জাহাঁ সরকারে কায়নাত সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে বললাম, ওগো রব্বুল আমিনের প্রিয় নবী, ওগো প্রিয় হাবিবুল্লাহ, আপনি বলুন আমার আল্লাহ আমাদের কতটা নেকি লিখেন, কতটা গুনাহ লিখেন। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, বান্দারে, আমি তোমাদের উপরে এত বড় মেহেরবান, এত বড় মেহেরবান, এত বড় দয়ালু, আমি আল্লাহ তোমাদের জন্য দিনের বেলা রাত্রি বেলা প্রত্যেক সময় তোমাদেরকে ডেকে ডেকে বলি। দিনের বেলা আমি এই দস্তে কুদরতকে, এই কুদরতের হাতকে আমি ছড়িয়ে ফেলে দিই, রহমতের হাতকে আমি ছড়িয়ে দিই, দিনের বেলা ছড়িয়ে ছড়িয়ে বলে দিই, ওরে আমার বান্দা, ওরে আমার বান্দি, তোমরা কতটা গুনাহ করেছো, তোমরা কতটা কি করেছো তা জানা নাই, আমি সব জানি, কিন্তু তুমি জানো না। তোমাদের গুনাহ যদিও আসমানের সমতুল্য হয়, তোমাদের গুনাহ যদিও জমিন সমতুল্য হয়, তোমাদের গুনাহ যদিও আসমান ও জমিনের সমতুল্য হয়ে যায়, তোমাদের গুনাহ যদিও সমুদ্রের সমতুল্য হয়ে যায়, তোমাদের গুনাহ যদিও সমুদ্রের পানি সমতুল্য হয়ে যায়, আমি আল্লাহ, আমি বিরাট গফফার, বিরাট রহমান, বিরাট রহিম। বান্দারে, তুমি যদি দিনের বেলা গুনাহ করো, রাত্রি বেলা তুমি তওবা করো, আমি আল্লাহকে বলো, ওগো রব্বুল আলামিন, আমি গুনাহ করে ফেলেছি, আমি সেই গুনার উপরে তওবা করি, আল্লাহ তুমি মাফ করে দাও। আল্লাহ রব্বুল আলামিন বলবেন, বান্দারে, তুই আমার উপরে এত বড়, তুই পাগল হয়ে আমার কাছে চাইতেছিস, এত বড় তুই দুঃখিত হলি, আমি আল্লাহ তোর তওবা কবুল করে জীবনের সব গুনাহ মাফ করে দিলাম। সুবহানাল্লাহ, নারে তাকবীর, নারে রিসালাত, উলামায়ে আহলে সুন্নাত জিন্দাবাদ, নারে তাকবীর, নারে রিসালাত। ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, জোরে বলুন সুবহানাল্লাহ। তো আল্লাহ তাবারক ওয়া তাআলা এত বড় মেহেরবান। আপনি যদি রাত্রিবেলা কোনো গুনাহ করে থাকেন, সেই গুনাহটার জন্য আপনি খোদার দরবারে যখনই দোয়া করবেন, আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনার তওবা কবুল করবে এবং দোয়াও কবুল করবেন। এটা হচ্ছেন আল্লাহ। এটা কে? আল্লাহ। এবার আল্লাহ তাবারক ওয়া তাআলা
আমাদের গুনাহ তো মাফ করেন, কিন্তু আল্লাহ তাবারক ওয়া তাআলা কীরকম আমাদের নেকি লিখেন শুনুন। হাদিসে পাকের মধ্যে কি বর্ণিত রয়েছে, যদি আপনারা শুনতে চান তাহলে একবার হাত তুলে বলুন সুবহানাল্লাহ, আর একবার পড়ুন আলহামদুলিল্লাহ, আর একবার আল্লাহু আকবার। আব্বা জানেরা আমার শুনুন, ওগো আমার আম্মা জানেরা শুনুন, একটু মনোযোগ সহকারে শুনবেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, বান্দারে তুমি যখন গুনার ইরাদা করো, গুনাহ করতে যাও কিন্তু গুনাহ করলা না, শুধুমাত্র মনে করলা আর ওই গুনাহ করলা না, আমি আল্লাহ তোমার ওই গুনাহ না করিবার কারণে তোমার আমলনামায় আমি একটি নেকি লিখে দিলাম। কি লিখে দেয়? নেকি লিখে দিলাম। আর যদি বান্দারে ওই গুনাহটা যদি করে ফেলো, তাহলে আমি শুধুমাত্র একটাই গুনাহ লিখব, বেশি গুনাহ লিখব না। কিন্তু বান্দারে যখন তুমি ওই গুনাহ না করিবার কারণে আর গুনাহ করলা না, আমি আল্লাহ নেকি দিয়ে দিলাম। কিন্তু তুমি যদি কোনো নেকির একটি ইরাদা করে নাও, আমি নেকি করব বলে, আপনি নেকি করবেন বলে এই নেকির ইরাদা করে নিয়েছেন, আল্লাহ তাবারক ওয়া তাআলাকে বললেন, আল্লাহ গো আজকে আমি নেকি করব, আমি আজকে জালসায় যাব। কিন্তু আব্বা জানেরাও আপনি জালসায় আসতে পারলেন না, আর না আসার কারণে আপনি বাড়িতেই থেকে গেলেন। কিন্তু আপনি শুধুমাত্র ইরাদা করে নিয়েছেন, আপনি মনে নিয়ত করে নিয়েছিলেন, আল্লাহ তাবারক ওয়া তাআলা ওই ইরাদার কারণে আপনার আমলনামায় একটি নেকি লিখে দিবে। কিন্তু যদি আব্বা যান ওই নেকিটা যদি করে নেন, উদাহরণস্বরূপ বলি, আপনারা যদি মনে ভাবেন আমরা আজকে জালসা শুনতে যাব, ওই জালসা শুনবো, আর জালসা শুনবেন আপনি বলে এখানে চলে আসলেন, তাহলে কতটা আপনাকে নেকি দেওয়ানো হবে? আল্লাহ তাবারক ওয়া তাআলা বললেন, তোমাকে আমি নেকি বাড়িয়ে দিব। তুমি যদি নেকিটা করে নাও, আমি আল্লাহ সেই নেকির পরিমাণ 10 গুণ থেকে 700 গুণ থেকে তার থেকে অধিক বেশি করে দিব। আল্লাহ বেশি করে দিবেন, আপনি যতটাই নেকি করবেন তত বেশি করে দিবে। আজ আমার আব্বা জানেরাও এই জালসা শুনতে এসেছেন, আম্মা জানেরা জালসা শুনতে এসেছেন, কিন্তু আম্মা জানেরা আমরা নবীকে কতটা ভালোবাসি, আমরা নবীকে কতটা দরদ করি, নবীর প্রতি কতটা আমাদের ভালোবাসা রয়েছে, এটাই আমাদের প্রমাণ। কে কে থাকবে আর কে কে যাবে, যদি থেকে যায় প্রমাণ হয়ে গেল এ আল্লাহকে দেখে ভয় করে আর নবীর প্রতি মহব্বত করে, এর জন্য বৃষ্টিকে দেখে ভাগলো না, বরং আল্লাহর ভয়ে রসুলের প্রেমে এ মজলিসেই বসে থেকে গেল। আব্বা জানেরা আমার শুনুন, রাসূলে পাক সাহেবুল আওলাদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করে তো অনেক কিছু কথা বলেছেন। একটি কথা বলি বাবা, আল্লাহ তাবারক ওয়া তাআলা নিজ বান্দাদেরকে নিজ বান্দীদেরকে কতটা ভালোবাসেন, এক্ষেত্রে একটা হাদিসে পাক শুনুন। রাসূলে পাক সাহেবুল আওলাদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার প্রিয় উম্মতগণেরা শুনো, আল্লাহ তোমাদের কতটা ভালোবাসে। একটি মা নিজের বাচ্চাকে যতটা ভালোবাসে, আল্লাহ তাবারক ওয়া তাআলা নিজ বান্দাকে এইরকম 70 মা থেকে 1000 মা পর্যন্ত আল্লাহ নিজ বান্দাকে ভালোবাসে। জোরে বলবেন না? নিজ বান্দাকে আল্লাহ এতটাই ভালোবাসে, এতটাই ভালোবাসে, এতটাই ভালোবাসে যে আল্লাহ তাবারক ওয়া তাআলা নিজ বান্দা এবং বান্দিকে, তার একটি মা যে নিজের ছেলেকে ভালোবাসে, ওই ছেলে যে একটা ভালোবাসা পাওয়া যায় মায়ের তরফ থেকে, কখনো মা চাইবে না যে আমার ছেলে জাহান্নামে যাক, কখনো চাইবে না যে আমার ছেলে খারাপ হোক, কখনো চাইবে না যে আমার ছেলে অমুক কাজ করুক, খারাপ কাজ করুক। সেরকম আল্লাহ তাবারক ওয়া তাআলা সেই মা থেকে বেশি নিজের বান্দা এবং বান্দিকে ভালোবাসবে। যে আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, আমি নিজ বান্দাকে 70 মা থেকে বেশি নিজ বান্দা বান্দিকে ভালোবাসি। জোরে বলুন সুবহানাল্লাহ।